জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নিরামিষ কচু শাক রান্নার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। কচু শাকটা আমি আগে থেকে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই শাকটাই আমি এখন রান্না করব। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আগে থেকে কেটে রাখা কচু শাকগুলো কড়াইতে আমি দিয়ে দেব। কচু শাক থেকে প্রচুর জল বেরোয় রান্না করার সময়। সেই জলটা থাকলে রান্না করতে অনেক সময় লেগে যায়। তাই আমি কচু শাকটাকে আগে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে যে জলটা বেরোবে সেই জলটাকে আমি ফেলে দেব। দিয়ে তারপরে আমি মূল রেসিপিতে যাব। এই শাকগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে একটু ভাবিয়ে নিয়ে বাকি শাকগুলো আবারও কড়াইতে দিয়ে দেব। আগে যে শাকটা আমি দিয়েছিলাম সেটা কিছুটা কমে গেছে। এবার আমি বাকি শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কচু শাকের যে মূলটা ছিল সেই মূলটাও আমি কেটে এই শাকের সঙ্গে দিয়ে দিয়েছি। পুরো শাকটা দেওয়া হয়ে গেলে আমি আবারও এটাকে চাপা দিয়ে দেব। দিলে পুরো শাকটা থেকে জলটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে রান্নাটা করার সুবিধা হবে। সব শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আবারও চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। চাপা দিয়ে দিলাম, ফিরে আসবো 5 মিনিট পরে। দেখুন কচু শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা থাকলে রান্নাটা করতে অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি জলটাকে ফেলে দেব। একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবারে আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। কচু শাকটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে জলটা ফেলতে সুবিধা হবে। কচু শাকটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এই পাত্রে শাকটাকে নামিয়ে নেওয়ার পরে আমি জলটাকে আলাদা করে দিয়েছি শাকটা থেকে। দেখুন পুরো জলটা বের করে দিয়েছি। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি তেলের সাথে 5 ফোড়ন আর তেজপাতাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো নারকেল গুঁড়ো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকটা। কচু শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে কচু শাকটাকে মিশিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কচু শাকটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। কচু শাকের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে দিলাম। এবারে এটাকে চাপা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে পুরো শাকটাকে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 মুঠো নারকেল কুড়ো। পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কচু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর থেকে আমি তেজপাতাটাকে তুলে আলাদা করে দিলাম, কারণ খাওয়ার পথে সবার তেজপাতাটা পড়লে সবাই একটু বিরক্ত বোধ করে, তাই তেজপাতাটা আমার ফেলে দেয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে।